বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ট্রেডারবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে যে অবস্থায় বসে কিংবা দাঁড়িয়ে বর্তমানে আমার এই ভিডিওটি দেখছেন, আমি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মুস্তাফিজ। আমি আপনাদের জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আসসালামু আলাইকুম। আসুন কথা না বাড়িয়ে একটু কাজে প্রবেশ করি। 4D ক্যালকুলেশন নিয়ে আমার ইনবক্স ঝালাপালা। এখন থেকে আর আমি ইনবক্স কারো রিপ্লাই দেব না। যদি ইনবক্সে কেউ ইনবক্স করেন তাহলে সরাসরি অন্য জায়গায়। আমি খামাখা আপনার পরে আপনি ভালো করলেন না মন্দ করলেন এটা আমার দেখার সময় নাই। আমি এই যে আমার বিভিন্ন পোস্ট আছে আইডিতে, এই বিভিন্ন পোস্টে আপনারা আপনাদের মন্তব্য জানাইতে পারেন। কথা বুঝতে পারছেন তো? এখন 4D ক্যালকুলেশনের যে ফয়সালাটায় আমরা আসতে চাইতেছি, আমরা হাতে কলমে একটা 4D ক্যালকুলেশন দেখব, মার্কেটের সাথে মিলাইয়া দেখব, যাতে মার্কেট এখানে আমার আইডি, এখানে যারা মানে ফ্যাক আইডি দিয়ে হলেও আমি এখন কিছু বলবো না, কারণ আমার টেলিগ্রাম চ্যানেলে কোনো রিয়েল আইডি থাকবে না। টেলিগ্রাম চ্যানেলে সবাই ফ্যাক আইডি থাকবে এবং কারো ছবি থাকবে না, যার যার লোগো থাকবে, মনোগ্রাম। যার মনোগ্রাম নাই সে তার মনের মতো একটা কিছু রাখবে লোগোতে। আচ্ছা, এখন আসেন 4D ক্যালকুলেশনে মার্কেট কি করতে চায়, কোথায় যেতে চায়। আমরা এই সেপ্টেম্বরের এই সাপ্তাহিক ডিসপোজালে আমরা ক্যালকুলেশন করে পেয়েছি মার্কেট এ পর্যন্ত যাবে, আমরা আপলোড দিয়েছি। তো সেপ্টেম্বর এত তারিখ 2:50 আমরা এটা আপলোড দিয়েছি। আর এখানেই আমরা আপলোড দিয়েছি সাপ্তাহিকের। এখানে মাসিক ডিসপোজাল অনুযায়ী আমি ক্যালকুলেশন করে একদম টপার থেকে, এখানে ডেট আছে, এই যে দেখেন এখানে ডেট আছে, এই যে কে কবে 14/7 এই যে 2023 সালে হয়ে গেছে। আর এই যে এখানে আছে 14/3/2023 সাল টপারে। আচ্ছা, এখানে আছে হলো 27/8/24 সালে, এখানে এই তারিখে এই পর্যন্ত টপার উঠছে। এক মাসে তারা এতটুকু উঠছে, এই যে দেখেন এক বছরে 23 সালের 7 মাস আর 23 সালের 8 মাস। এক মাসের ডিসপোজালে এক বছর এক মাসে 31/41/3 এটা ছিল এক বছর আগের এই ফয়সালায়। আর এখানে আছে 32/3, মানে 123 পিপস তারা ওয়ানলি ফর এখানে মুভিং করছে। তাতে 123 মুভিং করার পেছনে যে সমস্ত কারণ বা যুক্তি তা এখানে দিছি, বুঝাইয়া লাভ নাই, কারণ এগুলো অঙ্ক এখানে এই এত বড় লং টার্ম অঙ্ক বুঝবেন না। এটা আগে জিরো টার্মের অঙ্ক বুঝতে হবে। এখানে গ্রিড লাইনসের ফ্যাক্টর আছে, দেখতেছেন গ্রিড লাইন। গ্রিড লাইন নিয়ে যে কথা আমি গতবার বলেছিলাম, এখানকার সবকিছুই হইছে এই এই ফরেক্স মার্কেটের গ্রিড লাইন হইছে সবচেয়ে বড় ধরনের একটাই, যে গ্রিড লাইনসে আপনি মাপ যোগ করবেন। যে গ্রিড লাইনসে এই গ্রিড লাইন ছাড়া মাপযোগ করা যাবে না। এখন এটাকে আপনারা পিপস হিসাবে নিছেন, আর গ্রিড লাইনসটা দিছে এই যে এর একটাতে একটা ডিস্টেন্স, গ্রিড লাইনের এই ডিস্টেন্সটা এইখানে ব্যবহার করেছে ডিগ্রি হিসাবে। অত্যন্ত গোপন একটা কথা আজকে জানলেন যে এটা ডিগ্রি। আর গ্রিড লাইনের এই ডিস্টেন্সটা যদি ডিগ্রি হয়, আপনারা একটা জিনিস এখন এই যে এখানে দেখবেন, আমরা গ্রিড লাইনে যাই, এখানে যদি হয় গ্রিড লাইন কোথায়, এই যে গ্রিড দেখতে পাচ্ছেন, এই গ্রিড লাইনের এই প্রত্যেকটা আছে, তাহলে গ্রিড লাইন তো স্কোয়ার বক্স, তাহলে এই উপরের গুলো কোথায়? এটা হাইট থাকার কারণে আমি বুঝতেছি না। আচ্ছা, তা এখন যেহেতু বুঝতেছি না, সেই ক্ষেত্রে আমরা গ্রিড লাইনস বুঝতে গেলে এডিশনালি লেখাপড়া, ক্লাস ক্লাস এগুলো অনেক কিছুই লাগবে। এই এক একটা ডিস্টেন্সের কি, এই ইতিপূর্বে এগুলো যা দেখতেছেন এগুলো আমার রবটে এই সমস্ত সকল তথ্য এবং সকল ডাটা ক্যালকুলেশন করে ঢুকানো আছে। যেমন উল্লেখ যে এখানে এই ডাটাটা কত, ওপেন প্রাইস আমরা যদি এটাতে ধরতে চাই, এটার ওপেন প্রাইস আমরা এখানে দেখতে পাই এই জায়গাটায়, যে এখানে ওপেন হাইলো ক্লোজ আছে, এই যে এখানে ওপেন। তাহলে আমরা এটা দেখি, এটা ওপেন কত, 31,68,8। আমরা এক নম্বর রবটে যাই, 31,68,8, এই যে ওপেন, এই যে 31,68,8, এই যে ওপেন 31,68,8। আচ্ছা, এখানে সব ডাটা কমপ্লিট করা আছে। এখন প্রশ্ন হইলো যে 4D ক্যালকুলেশন, 4D মানে 4 ডাইমেনশনের চারটা আপনার রেখা লাগবে, লম্বালম্বি চারটা, কি কয় এটারে, 4 ডাইমেনশনের লম্বালম্বি চারটা রেখা লাগবে।
এই 4টা রেখা আমি আপনাদেরকে এখানে দেখাই, এই 4 ডাইমেনশনে আপনারা আগে বোঝেন। এটা একটা সেল ক্যান্ডেল নামার জন্য। যদি সেল ক্যান্ডেল হয় তাহলে আমরা এখানে একটু ক্যালকুলেশনে কথা বলি। এই দেখেন, যদি সেল ক্যান্ডেল হয় তাহলে মার্কেটটা ওপেন হয় এই প্রাইজে, এই যে এখানে ওপেন হয়, বুঝছেন, এই জায়গাটায় ওপেন হয়, এই পয়েন্টে, এই যে ও পি এন, এটা ওপেন পয়েন্টস, এই যে পিটি, হ্যাঁ, এটা ওপেন পয়েন্টস। তাহলে মার্কেটটা ওপেন হওয়ার পরে কি করে? সরাসরি নিচে নামে নাই, একটু উপরে উঠে, এই যে একটু উপরে উঠছে। এখন দেখেন এই উপরে উঠাটা এই জায়গায়, তারপরে নিচে নামছে, তারপরে নিচে নেমে এটা হয়েছে। তার মানে এখন এই পয়েন্টটা কি তাইলে? মার্কেটের ক্লোজ পয়েন্ট, এই যে ক্লোজ পয়েন্ট, ঠিক আছে, এটা হলো ক্লোজ পয়েন্ট, এই যে এই জায়গাটা, তাই না? আর এই জায়গাটা কি? এইটা কি? এটা কি তাইলে? এটা হাই পয়েন্টস, আর এটা কি? এটা লো পয়েন্টস। এখন বুঝেন, একটা এখানে এই পাশে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে ওপেন, হ্যাঁ, এটা ওপেন পয়েন্টস। আচ্ছা, এখন দেখেন একটা ক্যান্ডেলে এই এই যে 1 2 3 এই 4টা পয়েন্ট হয়েছে। কথা পরিষ্কার? এই যে 4টা পয়েন্ট, এইখানে 4টা পয়েন্ট আপনি এমনি সিরিয়ালি দেখতেছেন। আমরা যারা সচরাচর দেখি 4টা পয়েন্ট এমনি দেখি। আমি গবেষণার চোখ দিয়ে যখন এটাকে বছরের পর বছর দেখেছি, তাহলে কি দেখেছি আমি? এই 4টা পয়েন্টের আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এর মাপুনি দেখেছি। তো তাতে আমরা সর্বশেষ যে মাপুনিতে আমি এসে উপস্থিত হলাম এই আজকে দীর্ঘ 10 বছর পরে, তা হলো মার্কেটটা ওপেন হয়েছে এখানে, ওপেন থেকে ক্লোজ। এখান থেকে একটা যদি সরল রেখা টানি তাহলে আমার এই এলাকাটা হয়েছে বডি, এই বডি, এই এলাকাটা হয়েছে কি? বডি, বিও ডিওয়াই, এটা হয়েছে আমার বডি, এই জায়গাটা। তাহলে আমাদের বডি পাইলাম। এখন এই জায়গা থেকে এই পর্যন্ত এটা কি? হাই, হাই লেঙ্গুর, হাই লেজ, আপার শেডো। তাহলে এই পয়েন্টের এই জায়গাটা কি? এটা হইছে এল ও, লো লেজ, লো লেজ মানে লোয়ার শেডো। তাহলে 4টা পয়েন্টের 4টা আলাদা আলাদা ভাগ আছে। তাহলে আলাদা ভাগ করতে গিয়ে কয়টা ভাগ হইলো? এখন গড়ের 3টা ভাগ হইলো। এই যে যেমন হইলো একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, 2টা ভাগ, মানে পার্ট কয়টা? এই যে এখান থেকে এই পর্যন্ত, এই যে পর্যন্ত একটা পার্ট, এখান থেকে এই পর্যন্ত 2টা পার্ট, এখান থেকে এই পর্যন্ত এই 3টা পার্ট হইলো। অটোমেটিক্যালি আরেকটা পার্ট বনেই যাচ্ছে। কিভাবে? এটা ভেতর থেকে উপর দিকে যে একটা গেছে সরল রেখা, 3টা মিলেই একটা, এই এখান থেকে এই যে এটা, এখান থেকে এই যে এটা, সরল রেখা একটা বলেছে 4টা। এখন এখানে আমরা সরল রেখা দেখি। এই যে ওপেন থেকে মার্কেট উপরে গেছে, এইটা একটা সরল রেখা, কারণ এখানে অনেকগুলো স্টিকের এরকম সমন্বয় গঠিত হয়েছে এটা। তারপরে এখান থেকে আস্তে আস্তে অনেকগুলো স্টিকের সমন্বয় গঠিত হয়েছে এটা। তারপরে এখান থেকে এখানে 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 গিয়া এই মার্কেট ক্লোজ হয়েছে এখানে। এখন আমরা একটু দেখব। আমরা এখন এই বিষয়টা আমরা এখানে দেখলাম, আমরা এখন এই জায়গায় দেখব। আমরা এখন দেখব হইলো কোন জায়গায়? এই ক্যালকুলেশনে না? আচ্ছা, হ্যাঁ, ক্যালকুলেশনে যাব। ক্যালকুলেশনে যাইতে হইলে আমাদের এখানেই আসতে হবে, এই জায়গায় থাকতে হবে, এই জায়গায়। তাহলে আমরা এভাবে দেখেছি। আমরা এই যে ক্যালকুলেশনটা এখানে যারা দেখতেছেন, এই যে 2 to 6 এই সপ্তাহের সর্বোচ্চ টপার এই 3154 এই সপ্তাহের টপার। তা কিভাবে পেয়েছি আমরা? যেভাবে পেয়েছি আমার এই ক্যালকুলেশন বলছে। এখন মার্কেট গেল কিনা সেটা আমরা পরবর্তীতে চেক করব। আচ্ছা, তারপরে আমরা এইখানে আমরা কত পাইলাম? এটা ডেইলি ক্যালকুলেশন, এই যে 3 টু এত, এই যে এটা মানে প্রথম দিন ওপেন হবে 30 তারিখের পরে। তো এই ওপেন হলে মার্কেটটা কোথায় যাবে? তারা
3154.5 পর্যন্ত যাবে, যা সাপ্তাহিকের সাথে ফুল ফেজে কো-কপারেশন। এর আগে আমি একটা পোস্ট করেছি কো-কপারেশন। এখানে কো-কপারেশন অনুযায়ী মার্কেটটা সাপ্তাহিক এবং ডেইলির টপারের সাথে মিলে গেছে। যেহেতু মিলছে, তাহলে উভয়ের মাপযোগ ঠিক আছে। 4D ক্যালকুলেশন, ফোর ওখানে দেখছেন, ওইখানকার ক্যালকুলেশন ডিগ্রি, এটা আমরা গ্রিড লাইন্সের এখানে গ্রিড লাইন্সের ডিগ্রি দেখিয়েছি। আর এগুলো বুঝাইতে গেলে আপনি নর্মালি আমি এমনি বক 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 করলে বুঝবেন না। এটা বোঝার জন্য একদম বথিয়া দ্বীপ থেকে এ পর্যন্ত আসতে হবে। চুম্বক যেখান থেকে আসছে সেখান থেকে ডিগ্রি যেমনি পরিমাপ করে, এখানে যে ডিগ্রির টুলস আছে, এখানে বিভিন্ন টুলস আছে ডিগ্রির, ডিগ্রি পরিমাণে এই যে ড্র এগুলো করতে চাইলেন, এই যে ডিগ্রি আছে, এটা আছে, এগুলো টুলস আছে। এই টুলসগুলোর যে কাজ, এই কাজ দিয়ে এটা কাজ হবে না। এবার আপনারা করছেন, করতেই আছেন তো আজকে থেকে এখন পর্যন্ত, এই পর্যন্ত মানুষ করতে থেকে 95 আর 98% লুজার, বাকি ওই 2% খয়রাতি টাইপ কোন রকম জিন্দা আছে। টু দি পয়েন্টস যারা শুনছেন এ পর্যন্ত, টু দি পয়েন্টস কেউ কথা বলতে পারে না ফরেক্স মার্কেট কোন জায়গায় যাবে, তাহলে তাদের আজকে শোনার পরে যদি মনে হয় আমাকে ইগনোর করেন, আর যদি আপনারা স্ব ধর্মের উপর বিশ্বাস করেন, তাহলে বিশ্বাস করবেন যে আপনারা সঠিক একটা জিনিস দেখছেন। আপনারা নিজেরা কেউকে বলার দরকার নেই, নিজে দেখছেন বাস, অন্তরকে জিজ্ঞাসা করেন যে আমি জীবনে একবার হলেও দেখছি। আপনার হাত যেন কাঁপে যে আমি এ কথাটা লিখতে গেলে যে না 100% অ্যানালাইসিস কেউ করতে পারে, এটা নেই। হ্যাঁ, অ্যানালাইসিস এবার আসেন, অ্যানালাইসিস 100% কীভাবে হলো। এই যে আমরা যখন এই তারিখে, এই যে এতটা সময় আমরা করছি 1 তারিখে মার্কেট, 1 তারিখ 2:06 PM আমি এটা আপলোড দিয়েছি। তাইলে এই আপলোডে আমরা পেয়েছি। এখন অঙ্ক কিভাবে পেলাম সেটা তো আর আপনার এখন জানার দরকার নাই, আর এগুলো দেখে বুঝবেন না, কারণ এগুলো ডিগ্রিকে আমি আমার রবটে ঢুকিয়েছি। আমার রবট ফাংশন করে, যেটা আমি বানিয়েছি, এটা ইন্ডিকেটর, কিন্তু এটা রবটের মতো ফাংশন করে, টেড নেয় না। এটা যখনই টেড নিবে, এই দেখেন এটা টেড নিবে। আমরা এখানে যখন দেখব যে হাই টু কম, মানে এখানে যদি আমরা দেখি এই যে এটা 46 পয়েন্ট গেছে লো টু, তাহলে আমার লো ছিল 31.85। এই দেখেন 31.85 আমাদের লো ছিল, এই যে 31.85 এটা, এই যে। তাহলে আমরা একটা রবটকে আদেশ দেই, আমরা দেখি মার্কেটটা কোথায় যাবে সে পর্যন্ত। এই যে আমার এই যে ইন্ডিকেটর লিস্ট, এই যে আমার ইন্ডিকেটর 25.36 লাস্ট এডিট হয়েছে। এই যে এই এডিটে আমরা 1 নম্বর একটা রবটকে আদেশ দেব, এই যে বক্স সাইজ এত, এটা উঠলাম, এখানে আমরা লাল কালার নিয়েছি, আর এটা পিপস দিয়ে দিলাম 46। এই যে আমরা ওখানে দেখেছি 46 পয়েন্ট মার্কেট মুভিং করবে। আর 1 নম্বর রবটস 46, এটা কোথা থেকে যাবে, এই যে আমাদের লো টু হাই যাবে, এই যে লো টু হাই যাবে এখানে। এখন আমরা ওকে করে দিলে কি হবে, মার্কেট এইখানে দেখেন, এখানে কোনো দাগ নাই, এখানে কোনো দাগ নাই, এই মার্কেট কোন পর্যন্ত যাবে আর কোথা থেকে শুরু হয়েছে কোথা পর্যন্ত যাইয়া শেষ করবে। তাহলে আমরা এটা একটু এখানে দেখি, দেখেন আমার রবট কিভাবে ইন্ডিকেটস করে। এই দেখেন একটা লাল দাগ বসে গেছে, আমার রবট ইন্ডিকেট করছে, সেখানে মার্কেট টাচ করছে, টাচ করে ব্যাক করছে। তাহলে আমার আইডেন্টিফাই করা ইয়ার উপরে মার্কেট যেতে পারে নাই, এই দেখেন টাস্কিং করেই ব্যাক করছে। এর সে 100% যদি কেউ থাকেন পৃথিবীতে আমাকে জানেন কমেন্ট বক্সে, ইনবক্সে জানানোর দরকার নাই, এটা লিগ্যাল জিনিস, এটা কমেন্ট বক্সে জানাবেন। এখানে এখন আমরা এখানে এন্ট্রি নিয়েছি, এই এন্ট্রি নিয়েছি, দ্বিতীয় এন্ট্রিটা নিয়েছি। তাহলে দ্বিতীয় এন্ট্রিটা কোথায় নিয়েছি বলি, তাহলে মার্কেটের পরবর্তী তারিখ আছে এখানে। এই যে দেখেন 2 তারিখের এন্ট্রি, এটা 3 তারিখের, এই যে এটা 3 তারিখের এন্ট্রি, এই যে এটা 3 তারিখের এন্ট্রি। তাহলে 3 তারিখের এন্ট্রি কোথায়, আমরা 3 তারিখের এন্ট্রি পয়েন্ট দেখব। এই যে 3 তারিখ, এই যে এখানে তারিখ শুরু হয়েছে 1, এই যে 3 তারিখের এন্ট্রি, এই যে একদম পারফেক্ট জায়গায়, একদম 100% জায়গায় এই যে এন্ট্রিটা পয়েন্টটা, এই যে এন্ট্রি পয়েন্টস দেখছেন 3 তারিখের এন্ট্রি, এই যে 3 তারিখের, এখান থেকে মার্কেট নেমে গেছে। এখন দেখেন এই যে 2টা পয়েন্ট আমি আপনাদের দেখাইলাম এন্ট্রি 2 দিনের, ওই দিনকাটা তো রবটে দেখাই দিলাম, এটাও রবটে দেখানো যাবে, আমার রবটের দরকার নেই, আমি একটা দেখাইলাম রবট। রবট কোথা থেকে শুরু করছে, এই দেখেন রবট আমাকে, এই দেখেন এই যে এটা, এই যে এখানে দাগ শুরু হয়েছে, এই যে লো পয়েন্ট এটা, এই যে এটা, এই যে এটা সর্বোচ্চ নিচের পয়েন্ট, এই জায়গা থেকে রবট মাপযোগ শুরু করছে, অটোমেটিক মাপযোগ করে সে এইটা দিছে আস্তে 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 আস্তে। এই রবট এই যে এখানে যখন আছে দেখেন এটা, এই যে লাল দাগ যেখানে, এরপর আর স্টিক নাই, আবার পরের স্টিক আইব সেইটুকু বাড়বে।
সেটা বাড়বে। এখানে আমি থামাই দেইনি, এটা অটোমেটিক্যালি বাড়তে থাকবে। আচ্ছা, গেল এটা। এটা গেল রোবটের ফাংশন। রোবট আমাকে আইডেন্টিফাই করবে, এই দাগে গেলে মার্কেট অটোমেটিক্যালি এখানে এন্ট্রি নিবে। সেল এন্ট্রি আমি এখানে গেছে, আমি 2 আড়াই পিস নিচে সেল এন্ট্রি পেন্ডিং অর্ডার দিয়েছি, এখানে পেন্ডিং অর্ডার দিয়েছি, এখানেও পেন্ডিং অর্ডার। এটা পেন্ডিং অর্ডারে ফাংশন করছে, এটা পেন্ডিং অর্ডারে। এই এত নিখুঁত জায়গায় ফাংশন করানো আমার মতো এরকম উৎপেতে বসে থাকা যাবে না। পেন্ডিং অর্ডার, পেন্ডিং অর্ডার মানে কি? আমি জানি মার্কেট অমুক জায়গায় যাবে, কিভাবে জানি সেটা আমার ব্যাপার, গণিত দিয়ে যদি জানতে পারি তাহলে আমি ওখানে পেন্ডিং দেবো, মার্কেট ওখান থেকে নামবে। নামছে তো মার্কেট ওখান থেকে, এবং ওর উপরে উঠে নাই। এই যে আমরা এই অ্যানালাইসিসে দেখলাম যে মার্কেট ডেলিতে যদি এখানে না যায়, দেখেন এই যে তারা এখানে যায় নাই। ওকে, এটাতে আপনারা আসেন, এই দেখেন এখানে তার ক্যালকুলেশনের কিছু একটা ভেরিয়েশন দেখার জন্য, মানে ওটাতে তো আর ক্যালকুলেশন নেই, টাইমিং আছে। এটা ক্যালকুলেশন সি টু ডি, এটা দেখেন এ বি সি ডি ই, এই জায়গায় মার্কেট আসবে। এখন মার্কেট এটা ফাংশন করে ফেলছে এত নিখুঁত, আপনি আপনার জীবদ্দশা যদি দেখে থাকেন যে হ্যাঁ এরম নিখুঁত অ্যানালাইসিস আমার জীবনে দেখেছি, তাহলে আমাকে বলার দরকার না। যদি না দেখে থাকেন জীবনে, অন্তত নিজের অন্তরকে জিজ্ঞাসা করেন যে হ্যাঁ উনি একটা 10 বছর গবেষণা করে একটা কিছু দেখাইছে। এখন বলবেন ভাই 10 বছর, হ্যাঁ আমি তো 10 বছর, এই যে দেখেন আমার আইডিতে, এই দেখেন আমি একটা পোস্ট শেয়ার করেছি নর্মালি, বুঝছেন? এই পোস্টটা, এই যে আমি এই যে পোস্টটা শেয়ার করেছি, আমরা দেখি, এই যে দেখেন 10 ইয়ার্স, আমি 10 বছর আগে ডলার নিয়ে কথা, সারা বিশ্বে যে মুদ্রাটি বিস্তৃত তা হলো ডলার। এই যে পোস্টটা আমি 10 বছর আগে করেছি, এখানে বিভিন্ন কমেন্টস আছে 10 বছর আগের। এই দেখেন আমার এই যে মোস্তফা এফএক্স টাইম ফ্রেম কি, হ্যাঁ এটা আমার এই আইডি থেকে, মোস্তফা এফএক্স, ঠিক আছে, ওয়ার্কার ফরেক্স রিচার্জার, এই আইডি থেকে 10 বছর আগে। তার মানে কি আমি 10 বছর থেকে এই বিষয় নিয়ে গবেষণা করছি, 10টা বছর পার হয়ে গেল বুঝতে। এটা স্বাভাবিকভাবে আগে যত বুঝছি তা কাজ হয়নি। 4D এটাই পৃথিবীর মানুষকে আশ্চর্য করবে। যদি 4D বোঝেন, 4D ক্যালকুলেশন অনুযায়ী মার্কেট এই 54.5-এ যাবে, 3154.5, এই 4D ক্যালকুলেশন। এখন আমরা ফরেক্স মার্কেটে যাব, এই যে সর্বোচ্চ টপার এটা কত, ওই দেখেন হাই 3154.5। আমার বাবারও ক্ষমতা নাই একটা পয়েন্ট 19-20 হয়, এটা আমি এখন করি নাই, এটা আপলোড দিয়েছি আগে, আমরা এটা আগে আপলোড দিয়েছি, এই মার্কেট আপলোড দিয়েছি। আর এটা আমি পরবর্তীতে এই যে এখন দিয়েছি, যাতে আমি ক্যালকুলেশনটা যারা দেখতে চায় এটা থাকলো প্রিন্ট আউট করে তারা ক্যালকুলেশনটা দেখতে পারবে। কিন্তু লিগ্যালভাবে আপনারা এই আইডিতে, এই জায়গায় আপনারা এই কোথায় এই আইডিতে, এই যে এখানে আমরা লিগ্যালভাবে যখন এটা আপলোড করেছি, এখানে আমি সব কিছু ডাটা ওই 2 দিন আগে আমি আপলোড দিয়েছি, আপলোড করে রেখেছি। সাপ্তাহিকের সাথে কোঅপারেশন, একজন আরেকজনের সাথে কোঅপারেশন আছে। এখন একটা প্রশ্ন আছে, অনেকে আমার কাছে এমনি বলছেন, নর্মালি বলছেন স্যার যদি কোনোদিন সময় হয় আসলে টাইম ফ্রেম কোনটাকে মাপযোগ করার জন্য বা অনেক টাইম ফ্রেম এটার মধ্যে কোনটা, এটা অনেক গুরুত্বপূর্ণ। এবং যিনি এই প্রশ্নটা করছেন আমি অন্তর থেকে তার জন্য, মানে তাকে সম্মান করি জন্য যে এটা বিশেষ প্রশ্ন করছেন জাতির জন্য। জাতি এই জিনিসটা জানে না। যারা ফরেক্স নিয়ে, যাদের আজকের দিনের আগের পর থেকে যারা নাকি জানেন যে মার্কেট 100% প্রেডিকশন কেউ করতে পারে না, এই কথা যাদের আছে তারা অবশ্যই আমার আইডি থেকে চলে যাবেন। কারণ যদি আমার আইডিতে বিশ্বাস হয় যে হ্যাঁ উনি এটা দেখাইছে, বিশ্বাস না হওয়ার কিছু নেই। ফেসবুকে তো আমি এর আগে পোস্ট করছি, এটা তো আমার বাবার ক্ষমতা নেই যে আমি এই টাইম এডিট করি, সিস্টেম এডিট করি। এই যে সিস্টেম এডিট করতে পারবো না আমি। এই যে এইটা, এই যে লাইভ লাইভ দিছে, এটা কয়জন, এই যে দেখেন একজনে দুইজন তো দেখছে। এই আমার অফিস আমি এখানে দেখাইছি, এটা আমার গবেষণাগার, ঠিক আছে, এটা আমার গবেষণাগার। আর এইটা এই যে দিছি, এই যে কয়জনে দেখছে, ওয়াও 2-3-4 জনে দেখছে। এরা কারা? এদেরকে দেখেন যে এরা যারা দেখছে, এরা কখন দেখছে, তখনই দেখছে তারা। আমি এখানে সকল ক্যালকুলেশন না দিলেও আমি টোটাল ক্যালকুলেশনের গড় যেটা মূল রহস্য, এটা আমি এখানে দিয়েছি, মূল রহস্যটা। কারণ 4D ক্যালকুলেশনের এই বক্সটা দেখলে আপনি বুঝতে পারছেন এখানে, এখানের ক্যালকুলেশনের কোয়ালিটি। আর এই ভেতরে যে বক্সটা, এটা দরজা, এ টোটালি এটা। আর বাইরে যেটা দেখতেছেন এটা আপনি আমি দেখতেছি, এখানে কোনো ফাংশনে নাই, এটা জাস্ট ফর শো। আর এই ভিতরের দরজায় ফাংশন করে, বাইরেতে এখান থেকে বাইরের দিকে এসে বাইরের দরজায় লাস্ট টার্গেটে হিট করবে বা দেখাবে। আচ্ছা, তাহলে এখানে আমরা যে সিডি বলছি, এ বি সি ডি ই, এগুলো একটা ওয়েব, 5টা ওয়েব মিলে একটা টার্ম শেষ হয়।
এই টার্ম থেকে মার্কেটটা পরবর্তীতে যে টার্মে যাবে, এই টার্মে যাওয়ার আগে এখান থেকে মার্কেট এই জায়গা থেকে একটু যাবে, সেটা কতটুকু, সেই জায়গায় আমাদের এই এন্ট্রি পয়েন্টটা নিয়ে এ পর্যন্ত আমরা প্রফিটে আছি যতটুকু হয়েছে এখনকার পর্যন্ত। আমরা এই যে পিন পয়েন্টেড, এই যে তারিখ দেখেন, এই যে এটা তারিখ 3 তারিখ, এই যে সবুজ সবুজ, এটা 2, এটা 3, এই 3 তারিখের এই এন্ট্রিটা এই জায়গায়, এই এন্ট্রিটা 3 তারিখের এন্ট্রি পয়েন্টস, এই যে দেখেন, এই যে প্রাইস 48, আর এই যে এটার পয়েন্ট কত দেখেন, ওই যে 48.1 ঘাপলা আছে। তো কয়েন 1 ঘাপলা নাই, আমরা 48 সমান সমানে দিছি, 1 পয়েন্ট থাক, এখানে আমরা পেন্ডিং করেছি, এন্ট্রি নিয়েছি। এখন দুইটা এন্ট্রি তো আমরা পেন্ডিংয়ে নিয়েছি একটা রানিং মার্কেটের উপরে। নেন না আপনি, অনেকগুলো এন্ট্রি তো আছে, এগুলো সব মানে দেখাইলাম যে কোনটা কখন কেন, এরপরে আর পেন্ডিং নাই। আচ্ছা, তাহলে এই মার্কেটের এই যে সিডি, তো সি এবং ডি সমান সমান কেমনে গেল এই জায়গাটা, এই যে 54.4 সি এবং ডি এর ফয়সালা, যা এগুলো ডিগ্রি ক্যালকুলেশন, যার এখানে ডিগ্রি যে ক্যালকুলেশনগুলো এখানে আছে, এটা এখান থেকে এই পর্যন্ত পরিমাপ করলে এটা হলো তার লেন্থ। অর্থাৎ এই যে এটা ওপেনিং প্রাইস, এই যে 31.44.4, এখান থেকে তারা এই যে 31.99.4 এটা মাইনাস করলে এই রেজাল্টটা আসে। এই রেজাল্টটাকে আমি ডিগ্রি বলে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আর এইটার সামনে এইখান থেকে এই পর্যন্ত যে এই অ্যাঙ্গেলটার যে লেন্থ বুঝাইতেছেন, এটাকে আমি গ্রিড লাইন হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করলাম। গ্রিড লাইন্সটা আপনার যে কাজে লাগবে না, কারণ গ্রিড লাইন দিয়ে আপনি পরবর্তী কয়টা গ্রিড পরে ফার্দার মার্কেট এখানে আসবে তা অনুধাবন করায়, তা বুঝায়। আচ্ছা, এখন এই গ্রিড লাইন আপনার দরকার নেই, আপনার ডিগ্রি। এখন এটা পাইলেন পিপস, আমরা যদি এখানে যাই, আপনারা জেনারেল ভাবে জানেন পিপস আমাদের মুখস্থ করে দিছে, পিপস যদি হয় তাহলে আমরা ডিগ্রি পাবো কোথায়, মাপ যোগ করুম কেমনে, ডিগ্রি বাইর করবো কেমনে। আমরা যদি একটা এখানে কয়টা ত্রিভুজ আছে অটোমেটিক বুঝতেছেন, এই যে দেখেন, এই যে এই দেখেন এখানে, এখানে দেখেন এই যে একটা লাল, এই যে একটা লাল দেখছেন, এই দুইটা, এটা ব্যাক, এই যে এটা ডটেডস, এটা উল্টা দিকে, অর্থাৎ নামছে এতটুকু, আর এখান থেকে একটা এই যে এতটুকু উঠে নাই, আর এখান থেকে এতটুকু উঠছে, দুইজনে মিলে একটা ত্রিভুজ হইছে, এটা ওপেন টু ক্লোজ একটা বডি। তাহলে এখানে আমার এই ভেতরে যে বিতর্গতভাবে 4টা সরলরেখা বনতেই হবে। আর 4টা সরলরেখার মূল সরলরেখার ডিজাইনগুলো, এখন আপনি বলবেন যে স্যার ক্যান্ডেল স্টিকের ওপেন থেকে হাই লো, আর এটা এমনি আর এটা এমনি, এমনি নেন কেন, এটার হাতুদ্দা পিটিয়ে এখানে আনেন, আর এটার হাতুদ্দা পিটিয়ে এখানে আনেন, দেখছেন কি সুন্দর এইখানে তখন এটা এরকম একটা বডি হয়ে যাবে। আর এটা তো নাই, তার মানে এই ডান্ডা এই ডান্ডা এই ডান্ডা, এটা একটা বডি, এই ডান্ডাটা তখন এটা মাঝখানে চলে আসবে, যে এমনি মাঝখানে চলে যাবে এমনি। আর এটা তো নাই, এটা তো নাই, এই যে মনে করেন এটা নাই, এই যে এটাও নাই, বুঝছেন, তার মানে কি এটা ক্যান্ডেল হয়ে গেল, এই যে এটা ক্যান্ডেলের বডি, এই দেখছেন, এই যে এটা এটা একটা ক্যান্ডেলের বডি। তো এই হইলো আপনার ক্যান্ডেল, ক্যান্ডেল পরিচিতির এটা এইভাবে যাবে, এটা হইলো ওর সিস্টেম। আর এই সিস্টেমের কারণে মাপযোগ কর, কারণ ও ত্রিভুজ না বানাইলে, অর্থাৎ আমি আপনাদেরকে দেখাইছি যে ত্রিভুজ ত্রিভুজ না বানাইলে সে পরবর্তী যে লোকেশন লোকেট করতে পারে না। আর যেহেতু লোকেট করতে হয়, এখন এটারে যদি এইখানে রাইখা এটা চরকার মতো ঘুরিয়ে দেন, তাহলে এই ঘূর্ণায়ন চক্রের এই জায়গাটা আর এই জায়গাটা বড়, তার মানে লেন্থ এদিকে বড় হবে, এমনি এমনি বড় হবে, ঠিক আছে, এমনি লেন্থ হবে। এখন এই জায়গা থেকে এই জায়গার মাপটা কতটুকু, এটা অটোমেটিক্যালি বুঝবেন, কারণ এটা এখান থেকে এইটুকু যেটা, আর এখান থেকে এইটুকু, এই এই দুই লম্ব রেখার যদি পরিমাপ করে, এইটা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কত, এটা এটা মাপবেন কি দিয়ে, এখানে তো স্কেল পাতি নাই গা। এখন আরেকটা প্রশ্ন অনেকে করতে পারেন যে স্যার এটা মাপ মুখি দিয়া, হ্যাঁ মাপার তো জায়গা আছে, এই যে আমরা মাপি কি দিয়া, এটা আগে এখানে বুঝেন, মাপ এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত, এই দুইটা মাপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে এই মাপটা কিভাবে মাপবেন, না মাপতে পারলে তো আপনি ধরেন একটা লোকেরে কইলেন যে ভাই আমার এই একটা ত্রিভুজ, এই যে মার্কেটটা এমনি উঠছিল, এই যে নামছে এনে ক্লোজ হইছে, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা কাল্পনিক রেখা বানিয়ে দিলেন নিজ নিজে। তাহলে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই এ পর্যন্ত, এ পর্যন্ত এটার লেন্থ কত মনে করেন 30, 30 কি এটা, ইঞ্চি নাকি ফিট নাকি মিলিমিটার, কি এটা, আপনি যে অঙ্কটা করবেন এটা কি, তো 30 ডিগ্রি, কথা পরিষ্কার, এটা 30 ডিগ্রি। আর এখান থেকে এখান থেকে এ পর্যন্ত এইটার লেন্থ হইছে এনে মনে করেন 32 ডিগ্রি সাপোজ। আর এইখান থেকে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত টোটাল, এখান থেকে এই পর্যন্ত এই টোটাল এটার লেন্থ কত মনে করেন 120 ডিগ্রি। 20 ডিগ্রি কি এটা, মাইনাসে না প্লাসে, এটা 20 ডিগ্রি মাইনাসে,
নিচের দিকে নামছে। আর এটা 30 ডিগ্রি প্লাসে, 30 ডিগ্রি প্লাসে, এটাও 30 ডিগ্রি প্লাসে। কথা পরিষ্কার? এটা যেহেতু লো থেকে উপরে উঠছে 30 ডিগ্রি প্লাস, কথা পরিষ্কার? আর এটা ওপেন থেকে উপরে উঠছে 30 ডিগ্রি প্লাস। এটা কেন প্লাস কেন মাইনাস এখানে এটা এত প্রশ্ন করে এত কাহিনী করার দরকার নেই। এটা মার্কেটটা যেহেতু এটা এরকম হয়েছে, এইভাবে ফার্স্টে উঠছে, তারপরে এখান থেকে এমনে নামছে, তারপরে এখান থেকে এমনে উঠছে, এটা সেল ক্যান্ডেলের একটা বৈশিষ্ট্য বা চরিত্র। তাহলে এখান থেকে এটা আপার, তার মানে এটা আপে 50 ডিগ্রি সোজা কথা, বা 30 ডিগ্রি যা। এখন এই ডিগ্রি কোথায় পাবো, জেনুইন ভাবে ডিগ্রি কোথায় পাবো এটা জানতেই হবে। আর এটা জানার পরে পরের খেলায় আসেন। এখন সাপোর্ট নিয়ে খেলবেন, এই সাপোর্টটা নিয়ে আমরা খেলি, এই সাপোর্ট আর এই রেজিস্ট্যান্স, এটা নিয়ে আমরা আমাদের যত মনে করেন মাপজোক আছে এই পৃথিবীর বুকে আমরা সবাই কি করি। এবার দেখেন খেলাটা কেমনে ধোকা খাই। সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে পারবেন, সাপোর্টে যায় না স্যার, সাপোর্টে তো গেল না, এই সাপোর্ট পর্যন্ত তো যাওয়ার কথা, সাপোর্ট ব্রেক করবে। এই যে এইটা হলো আপনার একটা সাপোর্ট, এই রেজিস্ট্যান্স, এটা সমান না, আমি ব্যাখ্যা করে দিলাম মনে করেন এটা। কিন্তু মার্কেট কিন্তু এইটা সাপোর্ট নয়, এর সাপোর্ট হলো এই জায়গায়। কেন এই জায়গায়? এই যে এটা তো ঘুরে, এটা থেকে এই এই দাগটা বড় না, এটা কতটুকু বড়, এই এতটুকু বড় মনে করেন, এটা এতটুকু বড়, আর এইটা এখান থেকে এতটুকু বড়। আপনার না পৃথিবীর কারো চোখে এটা ধরা পড়ে না। আমরা তো মার্কেটে এমনি দেখি, তা আমরা এই ওপেন থেকে এই জায়গাটা, আমরা এই সুইংটা তো দেখি না। যেহেতু দেখি না, তো এই সুইংটা বড় না ছোট তা আমরা বুঝি না। এই সুইংটাকে আমার আইডেন্টিফাই করতে হবে, করলে আমি যখন এখানে রেখে চরকির মতো এটাকে চরকি বানিয়ে ঘুরান দেবো, তখন ঘুলতি সরল রেখাটা আমাকে বুঝিয়ে দিবে এরকম হবে, এরকম হবে এটা। আর এখান থেকে এরকম হবে না, এই যে এরকম হবে না, এরকম গোল হবে না, এই যে বোঝার নাই। গুলতি সরল রেখাটা, এই যে এই গুলতি রেখাটা এখান থেকে এইটা, আর এইটা, 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 এই চারটা, এগুলো হলো মূল চারটা এখানে। এখন এটাকে যদি আমি এইখানে রেখে গুলতি দেই, তাহলে এটা তো এখান থেকে ঘুরলে এরকম করে ঘুরবে, এই যে এমনি, তাহলে সরল রেখাটা ছোট দেখা যায়, এই যে ফুটবলটা এতটুকু। আর এখান থেকে যদি ঘুরে ফুটবলটা এতটুকু হবে, এই যে এমনি হবে। এই এইটা আমাদের চোখে নাই। কে বুঝছেন আর কে বুঝেন না সেটা বড় কথা না, মর্দা কথাটা বুঝছেন যে চরখির মতো এটা ঘুরে। কিন্তু আমি আপনি সচরাচর স্বাভাবিকভাবে দেখি না। আমরা চোখে দেখি জেনারেল এইটা আমার টপার আর লোয়ার, এই 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 যে লো লাইন ব্রেক করে না, তাহলে কম থাকলে এতটুকু কম থাকবে, আবার এখান থেকে সেই জায়গায় আসবে, এই তো কেস, অন্য কোনো কেস নেই। এখন এই মাপ কোথায় পাবেন? এই মাপ যোগ করতে হলে, হ্যাঁ আমি একদিন বলছি মোস্তফা এফএক্স টেকনোলজির এই রবট লাগবে, পৃথিবীর লোকে যদি ফরেক্স ম্যাথমেটিক্যালি করতে চায় তাকে বানায় হলেও নিতে হবে। আর আমি 10 বছর লাগে বানাইছি, বানাইয়া তারপরে এটাকে দিয়ে মাপযোগ করে তারপরে বোঝার চেষ্টা করছি, বুঝতে বুঝতে আজকে লাস্টে এই বুঝে 4D পাইলাম। লাস্টে আমি আমার ওয়েবের নামকরণ করব 4D, মোস্তফা এফএক্স 4D ওয়েব। এই হলো কেস, এখানে একটা আছে। আর এখানে এই যে আমরা দেখাই দিলাম এই ওয়েবের অনেক ওয়েব, কিন্তু আসলে সর্বোচ্চ ওয়েব হলো আপনার এই এই যে ওই ওয়েবের মাপযোগ এগুলো, এই ডিগ্রিকে, এই ডিগ্রিটা একটা একটার সাথে মাপযোগ করতে গেলে স্বচ্ছ কাচের মতন কে কার সাথে আইছে কিভাবে আইছে, এটা ডিগ্রি, এটা গ্রিড লাইন্স, দুজনের যোগফলে এত, আমার ঘন্টা আমার জানার দরকার নেই। আমরা পিপসকে আইডেন্টিফাই করে মার্কেটটার টপার বের করব আর লোয়ার বের করব। তো রানিং মার্কেটে আপনাদের টপার দেখাইলাম, এবং এই অ্যানালাইসিস আমরা কবে করেছি, এই আপলোড দিয়েছি, এই যে কবে আপলোড দিয়েছি, 1 ডে এগো, এই জন্য আমরা আপলোড দিয়েছি এগুলো। তো তখন এটা ঠিক আছে, আপনারা বুঝেন না, আমার বোঝারও দরকার নেই। আমরা যখন বুঝবো এই যে এরকম, এই যে টেলিগ্রাম, এই যে টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল এস্টাবলিশ এই জায়গায়, তখন এই যেরকম আমার নিজস্ব চ্যানেল থাকবে, সেখানে কথা হবে সবার, কথা বুঝছেন? এই যে আচ্ছা গেল এটা। এখন যেটা আমরা দেখাইলাম, আমরা মার্কেট দেখছি, আমরা 4D, এখান থেকে আমরা ক্যালকুলেশনটাও দেখেছি কিভাবে একটা ক্যান্ডেলের ভিতর দিয়ে এই সরল রেখা, মানে এখান থেকে এই পর্যন্ত সরল রেখা টানতে হবে, কাল্পনিক সরল রেখা ইজ এ 4D। আর এইটাই যখন মূল পয়েন্ট হয়েছে আপনার এই জায়গাটা, এটা ঘুরে, এই দেখেন ক্যান্ডেল স্টিকটা ঘুরে, এই জায়গাটা ঘুরে, এই যে এখানে দেখেন একটা ইয়ে আছে, এই যে এখানে ক্যান্ডেলে রাখলে, এই যে এখানে এখানে কি দেখা যায় যে ভলিউম, ভলিউম আরপিএম, কত আরপিএম এটা ঘুরছে, মানে কত
কতটা ঘোরা ঘুরছে, ওই আরপিএম দেন 10-30, এই যে এটা দেখেন আরপিএম, ওই যে 300 এত ছোট আরপিএম এ ঘুরছে। তো কত আরপিএম এ এটা ঘুরছে এটা ওইখানে দেখা যায়, কথা বুঝছেন? আচ্ছা, তাহলে 4D ক্যালকুলেশন আমরা মোটামুটি হাতে কলমে দেখলাম। আর 4D ক্যালকুলেশন অনুযায়ী মার্কেট 4D ওয়েভ, এটা এরকম কে? আচ্ছা যাই হোক, 4D ওয়েভ আমরা দেখছি, 4D ক্যালকুলেশন আমরা বুঝলাম, ক্যালকুলেশন অনুযায়ী আমরা মার্কেটের স্ট্যাট কার্ড জায়গা দেখেছি। তো এখানে দেখেন এই যে 4 ডাইমেনশনের গোপন 4টা সরল রেখা চিহ্নিত করে এফএক্স মার্কেটের ভবিষ্যৎ অবস্থান কোথায় তা আবিষ্কার করতে হলে গ্রিড, ডিগ্রি মাইনাস গ্রিড লাইন, এই দুটো সমন্বয় করতে হবে। ডিগ্রি মাইনাস গ্রিড লাইনকে পিপসে কনভার্ট করার গাণিতিক ফর্মুলা আবিষ্কার হলো এমডি মুস্তফা এফএক্স। এখন দেখেন এটাকে যদি আমরা দেখি, এই ক্যালকুলেশনটা দেখেন, এই ক্যালকুলেশনটা যদি আপনারা দেখেন তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে এরা এরা কত নিখুঁতভাবে ফাংশন করে। এই দেখেন মার্কেটটা এই জায়গা থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এইটা এ পর্যন্ত একটা পার্ট, এই পার্টটাকে ঘুরিয়ে এখানে আনলে ঠিক এই পার্টটা বনবে। আর এই পার্টটাই হইলো আপনার ওই যে গতকালকে ওই যে যেটা আমরা দিয়ে পাঠাইছি, এটার উল্টাইলে এই জায়গায় আসবে, উল্টাইলে এর মাপঝোঁক করা আছে এখানে, এই যে এখানে মাপঝোঁক করা আছে, যা কিছু বের করা লাগবে এটা করিয়া এই যে এখানে দিছেন 42। আর ওই যে গ্যাপ মারছে, গ্যাপ দেখেন একটা জিনিস আছে গ্যাপ, এই গ্যাপ আপনাদের জীবনে কি আপনাকে অনেক ক্ষতি করে ফেলবে গ্যাপ। এবার আসেন ফিল্ডে, এই দেখেন একটা গ্যাপ দেখাই আমি আপনাদেরকে, এই যে মার্কেটের এখানে আসেন, এই যে এটা যদি আমরা এখানে আসি একটু ছোট করি এই, হ্যাঁ আচ্ছা, আমরা এখানে গ্যাপ দেখার জন্য যাব, আমরা তো 5 মিনিটে যাই, হ্যাঁ এই হলো 5 মিনিট, এই যে এই যে গ্যাপ কাকে বলে, গ্যাপ জিনিসটা কি এবার দেখে নেন, গ্যাপটা কাকে বলে, কি জিনিস এটা। এই যে দেখেন গ্যাপটা, এই যে গত ক্লোজ স্টিক আর এই যে এটার ওপেন স্টিক, এইটুকু হলো গ্যাপ আপনার, এটাকে গ্যাপ বলে, এটাকে বলে গ্যাপ। এখান থেকে এই পর্যন্ত পরের স্টিকটা গ্যাপ দিয়ে এতটুকু হয়েছে। এভাবে এই 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 এটার ক্লোজ পয়েন্ট আর এটার ওপেন পয়েন্ট, এটার ওপেন পয়েন্ট দেখেন এটাও গ্যাপ আছে, এইখানেও প্রবলেম আছে। এই যে দেখেন এইটার, এটার ওপেন প্রাইস হলো এই জায়গা, আর এটার এটা ক্লোজ প্রাইস এই জায়গায়, আর এটার ওপেন প্রাইস হলো এই জায়গায়, এই জায়গায়। তাহলে এইখানে এই দুইজনের মাঝখানে একটা গ্যাপ আছে, তাহলে এটার ক্লোজিং আমরা এখানে রোবটের মাধ্যমে দেখে নিই, এখানে এখানে কত, এটার এটা কত মাইনাস প্লাস করে আমরা রোবট থেকে দেখে নিই, এই যে মার্কেট থেকে দেখি এটা লো পয়েন্ট হচ্ছে এই যে এই জায়গায় লো, আর এই জায়গায় দেখবেন ওপেন, হ্যাঁ এই যে ওই যে দেখেন লো প্রাইস 31-21.5, আচ্ছা আমরা 31-21.5 মাইনাস দিই, 31-21.5 মাইনাস এটা ক্লোজ পয়েন্ট, ক্লোজ পয়েন্ট এই যে এটা, এই যে এটা ক্লোজ পয়েন্ট, এই যে এটার ক্লোজ উপরে উঠছে না, এটা বাই ক্যান্ডেল এর ক্লোজ করে 31-22-23, 31-22.23, 31-22.3, 31-22.3 মাইনাস এইটার ওপেন প্রাইস, এই যে এই ক্যান্ডেলটার ওপেন কত, এটা 31-22.1, এই যে এখানে এখানে দেখবেন ওপেন, এই যে 31-22.1 মাইনাস 31-22.1, এখানেও 2 পয়েন্ট গ্যাপ আছে, 2 পয়েন্ট, এখানে পয়েন্ট অনেক বড় দামি জিনিস। সো এখানে এত বড় গ্যাপ আর এখানে 2 গ্যাপ, অনেকগুলো ক্যান্ডেল স্টিকের গ্যাপ কত, সেগুলো মিলাইয়া একখানে কত। তাহলে আমাদের রবট দিয়ে এই ক্যান্ডেলের গ্যাপ বাইর করে, তাহলে এই রবট কিভাবে বাইর করে, এই রবটে আমরা দেখব। এই যে দেখেন যে কোনো এখানে একটা রবট নিলাম আমরা,
4 নম্বর এই 3 নম্বর রবটটা আমরা এখানে বসালাম। হ্যাঁ, এই রবটের 6D যেটা, এটা হলো গ্যাপ। এই যে দেখেন, এই যে 6D, এই যে 3 নম্বর রবট, 6D কোথায়? এই যে 1.2 6D। আর এইটা হলো 6D গ্যাপ। আচ্ছা, আমরা এই জায়গায় যাবো, এই যে এই পয়েন্ট, এই গ্যাপটা মাপবো, যেটা ওই যে রানিংয়ে হয়েছে এটা। এই যে এটা এখানে দিলাম। এই যে দেখেন 7.4 গ্যাপ আছে, 7.4। তাইলে আমাদের এখানে এই যে দেখেন 7.4 গ্যাপ লেখা। হ্যাঁ, তারপরে এই জায়গাটায় নাই, এই জায়গায় আসেন, এই গ্যাপটা আছে ওখানে 7.4। এটার রবট আছে? নাই। এটার রবট আছে? এটা নাই। এটার আছে? এটার নাই। এটার আছে। তাহলে এই 7.4 গ্যাপ ওখানে আছে। তাহলে গেল ওইটা, এইটা গেল। এখন এই রবটে দেখেন, এখন এই পরের ক্যান্ডেলটা আমরা 2 পয়েন্ট পাইছিলাম, 2 পয়েন্ট, 0.2। এই যে দেখেন, এই যে এই পরের ক্যান্ডেলটা, এটা তো 1 মিনিটে দেখছিলাম, এটা তো আবার 1 ঘন্টার, 5 মিনিটে দেখতে হবে। এইখানে দেখেন 1.2 নামা গ্যাপ আছে, এই যে এটা। না, 1.2 কেমনে হইলো? এই যে এটা, এই যে এখানে 1.2 আপ, এই যে প্লাসে নাই, এই যে এটা 6D, এই জায়গাটা, এই যে আইন। তাহলে আমরা এটার ক্লোজ পয়েন্ট দেখি কত। এটা ক্লোজ হয়েছে 31.24.6। এই যে 31.24.6 মাইনাস এটার ওপেন পয়েন্ট, এই যে এটার ওপেন, এটার ওপেন পয়েন্ট কত? এই যে ওপেন দেখেন কত, 31.25.8 মাইনাস এই 31.25.8 কত হয়েছে? 1.2 হয়। তাহলে আমাদের রবট এখানে দেখাইছে 1.2 প্লাস, এই যে 1.2 দেখছেন, এটা রবট বের করে দেয়। তাহলে এই এতগুলো ক্যান্ডেলের গ্যাপ কত আছে, এই গ্যাপের বিনিময়ে তারপরে গিয়া মার্কেটকে আইডেন্টিফাই করা, তারপরে এরকম পিন পয়েন্ট বোঝা, এরপরে গ্রিড লাইন্স, এটা মাইনাস প্লাস করা। সো এইগুলো আর কি। তো 4D ক্যালকুলেশনটা যদি আপনারা বোঝেন, এবং 100% ক্যালকুলেশন এখানে আমরা রবটের মাধ্যমে দেখিয়েছি, এই পয়েন্ট রবট দেখিয়েছে, মার্কেট সেখানে গিয়েছে, আমরা এন্ট্রি নিয়েছি। দ্বিতীয়বার রবট এখানে গিয়েছে, আমরা এখানে এন্ট্রি নিয়েছি। এখন পারার দরকার নাই, কালকে দিনের এন্ট্রি এতটুকু নিয়েছি তো। আর এখান থেকে এ পর্যন্ত যাবে, তাহলে তো আমরা বাইতেই ছিলাম। আর এখান থেকে এ পর্যন্ত যাবে, তো তারা তো এই লো পয়েন্টের নিচে নামবে না। তো এই প্যাটার্ন কিন্তু বলে মার্কেট লো পয়েন্টের নিচে নেমে যাবে, কিন্তু প্যাটার্নে যদি লো পয়েন্টে নামে, যে এটার প্যাটের ভিতরে, এখান থেকে কিন্তু ল্যাস, তো এটার প্যাটের ভিতরে বাচ্চা, বাট এটা লো পয়েন্টের নিচে নামবে, কিন্তু কতটুকু উঠা নামবে, প্রশ্নটা ছিল এই জায়গায়। সেই উঠাটা রিট্রেসমেন্টে যদি আপনার এই যে এই সমস্ত, এই যে এইগুলো কি, এই যে এইগুলো, এই যে এইগুলো, এই যে এইগুলো দিয়ে 100%, এই যে উপরে আসেন, এই যে এখান থেকে এইগুলো বসাল দিয়ে যদি বসাই এখানে 100%, তাহলে এই যে দেখেন আপনি 50% মার্কেট গিয়ে থামছে। এখন কেন 50 গেল, কেন ওই যে 61% গোল্ডেন রেশিও মালা পর্যন্ত গেল না, এই সমস্ত প্রশ্নের জবাব আপনি এখন খুঁজে পাবেন না। পাইতে গেলে রবট লাগবে, এই রবট দিয়ে হিসাব করে দেখতে হবে এইখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এ পর্যন্ত তাদের গ্যাপ কত। এই যে দেখেন 6.9 গ্যাপ আছে এখানে, আবার ঘুরে আসতে হবে তাদের ওই ফয়সালার দ্বার প্রান্তে, জানেন এইখানে যে পর্যন্ত গেছে, এদের গ্যাপ কত, এদের গ্যাপ কত? 6D, এই যে রবটস, তাহলে এদের গ্যাপ আছে এখানে, এই যে এখানে দেখছেন ডি। এই গ্যাপ এগুলো মাপার পরেই এখান থেকে এই যে 4.61 গোল্ডেন রেশিও টাস্কিং করে নাই, এখানেই করে নাই, করে এতটুকু নাই, এই যে আবার নিচে লাল দাগ তো দিয়েছে, লাল দাগ উল্টা দিকে এসে পড়েছে, এটাকে উল্টা বলে। এখন এখান থেকে আবার কতটুকু ওখানে যাবে কিনা, এই প্রশ্নের জবাব এখানে নাই, আগামীকালকে বা ওই অন্যভাবে জেনে আপনার লাভ নাই। এটা জানতে গেলে ওই রবট নিয়ে ক্লাস করতে হবে, এতটা সময় এখন নাই, তবে আমি ক্লাস করাবো ইনশাআল্লাহ। আমি আরও পারফেক্টলি আরও 10টা 12টা এন্ট্রি, এবং আমি আমার সিগন্যাল চ্যানেলে আমি যাব, সেখানে আমরা এন্ট্রি নেয়ার আগে 1 সপ্তাহ এটাকে ওরিয়েন্টেশন করব, ভিজিট করব, 1 সপ্তাহ অ্যানালাইসিস শুধু অবজার্ভ করব। তারপরে মতিগতি যদি সবার ঠিক থাকে যে হ্যাঁ আমরা পারবো, আমাদের দ্বারা সম্ভব, আমরা যা দেখেছি এবং প্রতিদিন তা দেখেছি, আজকে দেখলাম, কালকে দেখলাম না, পরশুদিন দেখলাম, তারপরের দিন দেখলাম না, এটা হবে না। 1 সপ্তাহ তো আর ঝড়ে বক মরতে পারে না। আমি 1 সপ্তাহ পর্যন্ত প্রতিদিন একটা করে সিগন্যাল মুভিং করব, অর্থাৎ টপারে লোয়ারে, টপার থেকে লোয়ারে একটা মুভ, মানে টোটালি কালকে সারা দিনে মার্কেট কিন্তু এতটুকু মুভ করছে, এই দেখেন, এই যে টপার আর এই যে লোয়ার, এই যে
এটা লোয়ার, এই যে এখানে এতটুকু, অর্থাৎ আমরা যদি এখানে দেখি এ পর্যন্ত, এই যে বডিটা যতটুকু দেখেন এতটুকু পর্যন্ত একদিনে মুভ করছে মাত্র। তা আমরা তো আর 1000 পিস দিয়ে দেবো আপনাকে, এটা বললে হবে না। গাঁজাখুরি টাইপ, গাঁজা তো আর ডেট ওভার খাওয়ার লিমিট দিচ্ছে না, তো যাই হোক হবে না। তো এতটুকু মুভ করছে, তা আজকে লিমিট কোথায় যাবে মার্কেট? তো আজকে উপরে যাবে না নিচে যাবে, তা আমার প্রেডিকশন অনুযায়ী ডাইরেকশন দেয়া আছে। প্রেডিকশনে দেখা গেছে সাপ্তাহিক ডাইরেকশন, ডেইলি ডাইরেকশন, সব কিছু। তো আমরা ডেইলি ক্যালকুলেশনটাকে গুরুত্ব দিয়েছি এজন্য, এই যে ডেইলি, আমরা এখানে ডেইলি ক্যালকুলেশনে গুরুত্ব দিয়েছি যে এই টপার এ পর্যন্ত যাবে, এরপরে মার্কেট নেমে যাবে। নেমে এখন কোথায় যাবে তা আইডেন্টিফাই হয়ে যাবে এখানে যাওয়ার পরে, এই ডিগ্রির মাপ পাওয়ার পরে। ডিগ্রি তো আমরা আজকে মাপ পেয়ে গেলাম, এখন আমরা এখানে পেয়ে গেছি মার্কেট এখানে নামবে। কতটুকু নামবে? এই 8-এর নিচে নামবে। কতটুকু নামবে তা ডাইরেকশন অনুযায়ী আমার ওখানে পেন্ডিং অর্ডার আছে, সেই পর্যন্ত নামবে। পেন্ডিং অর্ডার দিয়েছি আমার ওই আইডিতে, দেখছেন যারা পিছনে টাইনে গিয়ে দেখতে পারবেন, পেন্ডিং অর্ডারে ওখানে পয়েন্ট আছে, ও পর্যন্ত তারা যাবে। এখন কোঅপারেশন আমরা যখন 4 আওয়ার্সে দেখছি যে আমাদের সাপ্তাহিক ক্যালকুলেশনে কোথায়, মাসিক ক্যালকুলেশনে টোটাল টপার কোথায়, সেখান থেকে এখন মার্কেটটা এই মাসে নামবে, কতটুকু নামবে, আর এখান থেকে এই পর্যন্ত যাবে কিভাবে, তার কোঅপারেশনের ডিজাইনটা কিরকম। আর এইটা একটু সিঙ্গেল সুইংয়ের ব্যাপার স্যাপার, সিঙ্গেল সুইং থেকে মার্কেটটাকে আইডেন্টিফাই করা সম্ভব। আর সেভাবেই আমরা আমাদের বিভিন্ন চার্ট সাজিয়েছি। দেখবো আমরা, আমি আরও কিছুদিন ইনশাল্লাহ দেখবো। দেখার পরে আমরা সিগন্যাল চ্যানেলের কথা এখন যারা বলতেছেন, তারা চ্যানেলে এখন আমি কাউকে প্রবেশ করাবো না। আমরা যাব 1 সপ্তাহ চ্যানেলের জন্য, আমরা চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, সবাই এমনি ঢুকে থাকবেন। রিয়েল আইডি কারো লাগবে না, ব্ল্যাঙ্ক আইডি থেকে ঢুকবেন, কেউ কেউ যেন চেনে না, এরকম হলেই চলবে। অবজার্ভ করবেন 1 সপ্তাহ, কে দেখলো, আমার শত্রু হোক বন্ধু হোক, আমার জানার দরকার নেই। আমি যদি পারি সবার কাছেই আমি ভালো থাকবো ইনশাআল্লাহ। আমি যদি না পারি বন্ধুর কাছেও খারাপ, তুই আমার ট্যাডি খাইলে বেড়া, হেন আমি একটা কালপিটস। সো আমি কালপিট হতে চাই না। আমি যেহেতু রিসার্চ করছি, যদি আমার গবেষণা পারফেক্ট হয়, ভালো হয়, ইনশাল্লাহ সবার উপকার হবে আমি বিশ্বাস করি। ওকে, আজকে তো অনেক কথা বললাম, অনেক কিছু করলাম। 4D ক্যালকুলেশনটা এবং ডিগ্রিটা আপনাদের জীবদ্দশায় ভালো, আমি হয়তো আপনাদের কাছে, আর এটা আমার আইডিতে প্রুফ প্রমাণ এই হিসেবে থেকে যাবে। আমি মারা গেলে হয়তো অনেকে আমারে নিয়ে রিসার্চ করতে পারে, যে একদম ফরেক্স রিসার্চ করলো 10 বছর কাগজ কলম নিয়ে, কি কি পাইলো, কি এমন পাইলো। আমার সর্বশেষ পরিস্থিতি যে আমি মার্কেটের অমুক জায়গায় অ্যানালাইসিস করে আপলোড দিয়েছি, বলছি 2 দিন আগে মার্কেট যখন অফ ছিল, তখন আমি বলেছি ওই জায়গায় যাবে। সাপ্তাহিক ক্যালকুলেশনে আমি সেখানে দেখেছি ওখানে যায়, ডেইলি ক্যালকুলেশনে আমি দেখেছি ওখানে যায়, মাসিক ক্যালকুলেশনে দেখেছি তার উপরে তো আর যেতেই পারে না। টপারটা আমরা মাসিকের দেখেছি, তার মানে আমরা একটা মাসে কতটুকু যাবে এই লেন্থটা আইডেন্টিফাই করতে পারবো ইনশাআল্লাহ। একটা সপ্তাহে মার্কেটটা কতটুকু ঘুরবে, অর্থাৎ এই চক্রটা তো এরকম ঘুরে খেলনার মতো। এই ঘূর্ণি চক্রটা কোথায়, মানে তার লেন্থ কত টপারে আর লোয়ারে লেন্থ কত, এটা আমার অ্যানালাইসিসে আবার অনেক সময় অনেকেই বলেন, আসলে এটা কি বলবো এখন আমি, একটু অ্যানালাইসিস অনেক সময় আমি এটা ইউজ করি, অনেকে এই বিষয় নিয়ে অনেকের থাকে যে স্যার এরকম কে, আমাদের মতো সোজাভাবে দেন না কে। আসলে এই সোজা, এটা সোজা জিনিস না তো, এটাকে যে সোজাভাবে দিমো এটা সোজা না। এই দেখেন আমি আপনাদেরকে দেখাই, এই যে অ্যানালাইসিসটা দেখছেন, এখানে মার্কেটটা এই গোল পরিস্থিতি, আরও আসেনি এরকম গুল্লা। আমার অ্যানালাইসিস হলে এই গুল্লাই থাকবে, কারণ হলো মার্কেটটা তো ওভারঅল ঘুরে চাকির মতো। আপনি তো দেখেন না, এই যে এটা মার্কেটটা চাকিটা ঘুরে, এই ঘুরতি চক্রে যখন হয় মার্কেটটা, তখন আমরা আইডেন্টি করতেন এটা হবে, নাহলে এই কোনায় টাস্কিং করবে, টাস্কিং করে তো এখানে আসবে, হয়তো এখান থেকে এখানে আসবে। যদি এখান থেকে না আসিয়া এখান থেকে যদি আমার এই এই যে এই দাগ লাইন, এই যে এই পয়েন্টসটা ওভারটেক করে, ওভারটেক করলেই সে এই উপরে যায়, এই গুলতিতে মিলবে। ঘটনাটা এরকম, এখন মিলবে কি না তার কনফার্মিং এখনকার আমলে 4D ক্যালকুলেশনে চলে আসছে ইনশাআল্লাহ, যে এখন কোথায় গিয়ে মিলবে, আসলে কি মিলবে। আগে তো মেবি এতটুকু ছিল এরিয়া, ও ওইখান থেকে এই পর্যন্ত এরিয়া দিয়েছি। এটা ট্রেনিং ভিউতে গেলে দেখা যাবে যে মার্কেট এ পর্যন্ত গেছে, তারপরে নিচে না নেমে ওই পয়েন্ট থেকে ওইখানে গেছে। আচ্ছা, তা এখন আমাদের এই গোল্লা এই জন্য লাগবে,
আর বুঝতে গেলেই আপনার এই গুল্লা বুঝতে গেলে এই গুল্লা যদি বুঝতে হয়, বুঝতে গেলে ডিগ্রি লাগবে। আর ডিগ্রি পামু কোথায় তা অটোমেটিক্যালি আজকে দেখে গেলেন। যদি আপনার অন্তর শান্তি পায়, মন থেকে দোয়া করেন যেন আল্লাহ আমাদের সফলতা দেন এবং আমরা যেন এই বিষয়ের উপর এই বাংলাদেশের মাটিতে আমরা নিজেকে অনেকটা দূরে নিয়ে যেতে পারি। এখন দেখেন এইখানে আসেন, এটা 4D ফরেক্স সেন্টার ভিডিও দেখেন। একটা জিনিস দেখেন, ফরেক্স সেন্টার ভিডিওটা আমার নিজস্ব চ্যানেল, এখানে আমি এখন মানে আপলোড দিই নাই। আমি পারমু কি না আমি জানি না, কিন্তু এই ফরেক্স সেন্টার ভিডিও যখন এস্টাবলিশ করি তখন বাংলাদেশের পতাকা উড়ে। আপনার শ্রদ্ধা করার ইচ্ছা না থাকলেও ফরেক্স সেন্টার ভিডিওর পতাকার কারণে আমাকে শ্রদ্ধা করতে হবে একদিন, কেউ না কেউ ভুল করে হলেও আমাকে শ্রদ্ধা করে যেতে হবে এই ফরেক্স সেন্টার ভিডিওতে। আমি তখন আমার এই অফিস, এটা আমার মনে করেন এই অফিসের সামনে আমি আমার দেশের পতাকাকে উজ্জ্বল করার জন্য আমি আমি পতাকা এখানে উড়িয়েছি। কারো বিশ্বাস করার দরকার নেই। এটা যখন আমি আপলোড দিয়েছি তখন আমি মাস্টার প্ল্যান করেই আপলোড দিয়েছি যে দেশের পতাকা এখানে উড়বে, এই দেশের মানুষ এখান থেকে উপকৃত হবে। আমার বিশ্বাস ছিল এটা, পারি বা না পারি। আজকে 10 বছর পার করে দিলাম, তারপরেও আমার এই ফরেক্স সেন্টার বিডি, এখন ফরেক্স সেন্টার বিডিতে অ্যাক্টিভিটিস নাই। তো অ্যাক্টিভিটিস আমি স্টার্ট দিলেই অ্যাক্টিভিটিস হয়ে যাবে, এখানে আবার জীবন্ত আকার ধারণ করবে মানুষজন। ঠিক আছে, জীবন্ত আকার ধারণ করবে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। দোয়া করি সবাই সুস্থ থাকেন। আজকে এ পর্যন্তই।